আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর নিষ্পানুয়া সাগলাইয়া ফেনী। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে মেয়ের বিয়ে হচ্ছে না, কি তাবিজ দেওয়া যাবে? আমি তাবিজে বিশ্বাসী না। আমল আমল করেন, মা এবং মেয়ে, পাত্রী এবং পাত্রীর মা আমল করেন, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাড়াতাড়ি বিয়ে হবে। আমল সে জিন্দগি বংতি হয় না, নুরি হয় না, নারী হয়। আমলের দ্বারা জীবন গঠন করেন। আপনি কি নূরের তৈয়ারি না মাটির তৈয়ারি? আপনি কি সৈয়দ বংশ না সুদ্রি বংশ না পাটোয়ারি বংশ না দান্দুরিয়া? আল্লাহর কাছে এগুলো কোনো বিবেচনা নেই। আল্লাহ চায় আমল। যার আমল ভালো সে যেই হোক, যেমন কবি বলেছেন, জন্ম হোক যথাযথায়, কর্ম হোক ভালো। জন্ম যেখানে হোক, কাজটা ভালো হইতে হবে। তাহলে এখানে আমল, বিবাহ একটা মেয়ের বিয়ে না হলে মা বড় কষ্টের মধ্যে থাকে, মেয়েটাও বড় কষ্টের মধ্যে থাকে। যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় তত মা বাপের জন্য ভালো, গ্রামের জন্য ভালো, এলাকার জন্য ভালো। তাই মেয়ে উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য মা বাপ এটার জন্য বহু চেষ্টা করতে হয়। না হলে মেয়ের যদি কোনো পাপ হয় সেটা মা বাপের কাঁধের উপর অনেকগুলা চলে যায়। মা বাপের দায়িত্ব, ঠিক কিনা? ঠিক। তাহলে 2 রাকাত নফল নামাজ পড়বেন, সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে দরুদ শরীফ পড়বেন 11 বার। দরুদ আপনি যেটাই পারেন, যদি পারেন দরুদ ইব্রাহিম পড়েন, সেটা যদি না পারেন তাহলে আপনি ছোট একটা দরুদ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 11 বার পড়েন। এরপরে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, আল্লাহ পাকের এই একটা নাম, ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু, এভাবে তবজির মধ্যে বা হাতের করে 133 বার পড়বেন। এরপরে আবার দরুদ ইব্রাহিম 11 বার। যদি এটা না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়েন। তবে সবচেয়ে বেশি ভালো হবে দরুদ ইব্রাহিম পড়লে। অনেকে বলে দরুদ ইব্রাহিম নাকি নামাজের মধ্যে পড়া যায়, বাইরে পড়া যায় না। আলেমদের মধ্যে দেখেন কত ভাগ, কত রকমের মশলা মশালা, কত রকমের হিংসা, কত রকমের তর্কাতর্কি, এত বাজিলামি কেন? এগুলো তো সব আমি মনে করি হিংসা থেকে বলতেছি। এ কওমি, এ সুন্নি, এ হেফাজত, এ তৌফিক, এগুলা কেন? আমাদের মুসলমানদের মধ্যে এত দল হওয়ার কারণে তো আজকে মুশরিকেরা, বিদর্মীরা আমাদেরকে মারার জন্য, আক্রমণ করার জন্য ওরা শক্তি পাচ্ছে, সাহস পাচ্ছে, ঠিক কিনা? ঠিক। দরুদ ইব্রাহিম কোরআন শরীফে আছে, আল্লাহর কোরআনে আল্লাহ দিছে এই দরুদটা। এটা নামাজে পড়া যাবে, বাইরে পড়া যাবে না। বাইরে বললে কি গুনাহ হবে, পাপ হবে? হ্যাঁ। খারাপ কাজ করলে না পাপ হয়, এটা কি খারাপ কাজ? না। আর দরুদ ইব্রাহিম নামাজে পড়া যাবে, বাইরে পড়া যাবে না। তো তাইলে বলতেছে এটা নামাজের জন্য দিছে, নামাজের জন্য সাবে। আমি ওদেরকে ওই হুজুরদেরকে প্রশ্ন করবো, তো সূরা ফাতিহা তো নামাজের জন্য, নামাজের মধ্যে পড়ি, বাইরে পড়েন কেন? কোনো কারো রোগ হইলে, কারো দৃষ্টি লাগলে, মুখ দোষ লাগলে সূরা ফাতিহা পড়ি, পানিতে ফুঁক দিয়ে ওই পানি খেলে আল্লাহ পাক তার রোগ মুক্তি করেন ইনশাল্লাহ। তাহলে ওই সময় ওইটা পড়েন কেন? ওই সময় ওইটা পড়ি কেন? এটা তো নামাজের সূরা। তদ্রুপ দরুদ ইব্রাহিম নামাজও পড়া যাবে, নামাজের বাইরেও পড়া যাবে, তো কোনো সমস্যা নেই। এগুলা নিজেদের বাহাদুরির জন্য, নিজেদের আমার থেকে বড় মালানাকে, আমার থেকে বড় হুজুরকে, আমসে বড় কোন হয়, এই হিংসা থেকে এগুলা বলা হচ্ছে দুনিয়াতে। তাই 11 বার দরুদ শরীফ করি, ইয়া লাতিফু ইয়া লাতিফু 133 বার পড়বেন, 41 দিন পড়বেন। মায়ও পড়বে এবং যার বিবাহ হচ্ছে না মেয়েও পড়বে। এটা আবার পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ব্যাপারেও অনেকে দেখি যে পাত্রী তালাশ করতেছে, পাত্রী পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে করতেছে, ওই ছেলে এবং ছেলের মায়ও এগুলা আমল করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।